everyone, welcome back. Today's phrasal verb of the day is zone out. It means to fail, to pay the attention to the task you are doing because you are tired, bored or daydreaming. Zone out মানে আপনি যে কাজটা করছেন সেখান থেকে মনোযোগ হারিয়ে যাওয়া। কারণ আপনি হয়তো টায়ার্ড বা যে কাজটা করছেন সেটা বোরিং বা আপনি দিবাস্বপ্নে হারিয়ে গেছেন। জোন আউট ফ্রেজাল ভার্বের মধ্যে জোন হচ্ছে ভার্ব, তাই অ্যাকর্ডিং টু টেন্স জোন হয়ে যাবে জোন, জোনড, জোনড, জোনিং, জোনস। আউটটা সেম থাকবে। স্ট্রাকচার ফর সেন্টেন্সেস। সাবজেক্ট যে ব্যক্তি কিনা মনোযোগ হারিয়ে ফেলছে, যেমন আই, ইউ, হি, শি, উই, দে। হেল্পিং ভার্ব অ্যাকর্ডিং টু টেন্স এবং সাবজেক্ট। তারপর জোন আউটের পার্টিকুলার ফর্মটা ইউজ করব অ্যাকর্ডিং টু টেন্স, যেমন জোন আউট, জোনড আউট, জোনড আউট, জোনিং আউট বা জোনস আউট। তারপর যে কাজটা করতে করতে আমরা কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলি সেটা লেখার জন্য ওয়াইল প্লাস সেই ভার্বটার আইএনজি ফর্মটা লিখব, যেমন while reading, while working, while playing, while solving sums. Let's see some sentences. Kids often zone out while solving maths. বাচ্চারা প্রায় অঙ্ক করতে করতে মনোযোগ হারিয়ে ফেলে। I zone out while reading. আমি পড়তে পড়তে মনোযোগ হারিয়ে ফেলি। If the story is not engaging, যদি গল্পটা engaging না হয়। My colleagues are zoning out while working. আমার সহকর্মীরা অন্যমনস্ক হয়ে যাচ্ছে কাজ করতে করতে। After a long vacation, একটা লম্বা ছুটির পর। He zones out while working on the computer. সে মনোযোগ হারিয়ে ফেলে কম্পিউটারে কাজ করতে করতে। We were zoning out while practicing last night. আমরা গতকাল প্র্যাকটিস করতে করতে মনোযোগ হারিয়ে ফেলছিলাম। The students will zone out while working on their task. স্টুডেন্টরা তাদের টাস্কটা করতে করতে কিন্তু মনোযোগ হারিয়ে ফেলবে if they are tired, যদি ওরা টায়ার্ড হয়। My friends were zoning out while watching a movie last night. গত রাতে একটা সিনেমা দেখতে দেখতে আমার বন্ধুরা মনোযোগ হারিয়ে ফেলছিল। Now it's your turn. Make a sentence by using the phrasal verb zone out and write it down in the comments. And like, share and subscribe to our channel to get more valuable and easy English lessons.